বিস্তীর্ণ মাঠ ছেয়ে আছে হলুদ সরিষা ফুলে, এ যেন নীল আকাশের নিচে হলুদ রঙের চাদর বিছানো। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় 15,825 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যা বিগত 4 বছরের তুলনায় 50% বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় প্রতিটি জমিতেই সরিষার বাম্পার ফলন হয়েছে। সরিষা আবাদে ব্যয় হয় স্বল্প সময়। 3 থেকে 4 হাজার টাকা খরচ করে উৎপাদন করা যায় 5 মণ সরিষা। সব মিলিয়ে লাভবান কৃষক। 3-4 হাজার টাকা কানি প্রতি খরচ হয়। আমি 3 কানি 3.5 কানি ক্ষেত করি, পরে 4-5 মণ দর সরিষা হয়। এই সরিষা দিয়ে আমি অনেক লাভবান, 15 হাজার টাকার মতো কানি প্রতি বিক্রি হয়। এই সরিষা করতে গিয়ে আমার অনেক ভালো লাগে এবং আনন্দ উৎসাহিত লাগে যে সরিষা 4 হাজার টাকা খরচ করে 15 হাজার টাকা বিক্রি করি। আমরা সরিষা ক্ষেত করার মূল উদ্দেশ্য হলো আমরা সরিষার ক্ষেত করে অনেক লাভবান। তারপরে আমাদের সরিষা ক্ষেতে যে সারগুলো থাকে, আমরা এই সময় ক্ষেত উর্বরে নরম থাকে, আমরা এরিতে অনেক সারগুলা কম লাগে, সরিষা সার দিয়ে চলে, আমরা এতে অনেক লাভবান। তো এবারে আবহাওয়ার অনুকূলে আমাদের সরিষার ফসল খুবই লাভজনক এবং আমি 4 বিঘা জমি করেছি। প্রতি কানিতে আশাবাদী আমি 5 মণ করে সরিষা পাবো। আশা করি আমি প্রতি কানিতে 1010 টাকা লাভবান হতে পারবো। এবছর 2 কানি জমি করছি, বাড়ি সদ্যও করছি, দেশিও করছি। কৃষি অফিস থেকে আমাদেরকে অনেক সহযোগিতা করছে, সার দিছে, বীজ দিছে। আমরা জমিন করছি, আল্লাহর রহমতে জমির অবস্থা ভালো। আমরা বড় জমি করতাম, বড় জমিনের আগে আমরা 2-2.5 মাস জমি হিল হয়ে থাকতো। এই সময়টার মধ্যে আমরা সরিষা রোপণ করি। এবছর দেশে বিদেশে প্রায় 200 কোটি টাকার সরিষা বিক্রি হতে পারে বলে জানায় কৃষি বিভাগ। এতে একদিকে যেমন মিটবে ভোজ্য তেলের চাহিদা, তেমনি সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রার। আমাদের এই বছর প্রায় 15,825 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, যা বিগত 4 বছরের তুলনায় প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। তো আমরা মাঠ পর্যায়ে বসে কৃষি কর্মকর্তা আছেন, তারা কৃষকদের আধুনিক বিভিন্ন প্রযুক্তি, রোগবালাই দমন সহ বিভিন্ন পরামর্শ দিয়ে আসছে। আমরা আশা করছি এই বছর মাঠের যে ভালো অবস্থা, প্রায় 24,000 মেট্রিক টনের মতো সরিষা উৎপাদন হবে এবং যার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকার মতো। এতে করে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং সামনের বছরগুলোতেও সরিষা আবাদ আরো ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী তৈলজাতীয় ফসলের আবাদ বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।